হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালের একটা স্পেশাল রেসিপি, যেটা শীতকালে প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। সেটা হলো ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। রেসিপিটা ভীষণই সিম্পল, কিন্তু খেতে হয় ভারী সুস্বাদু। এই রেসিপিটাই যদি তোমরা বছরের অন্যান্য সময় করে থাকো, দেখবে এরকম স্বাদ ঠিক লাগছে না, কারণ শীতের সবজির স্বাদই আলাদা। তো চলো দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে রেসিপিটা বানানোর জন্য। ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল বানানোর জন্য এখানে আমাদের লাগছে 4 পিস ভেটকি মাছ, লাগছে 6 টুকরো ফুলকপি। ফুলকপিগুলোকে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। একটা মাঝারি মাপের টমেটো 8 টুকরো করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা চেরা রয়েছে, আর রয়েছে ধনেপাতা কুচি। মাছের ঝোলের আলুগুলো একটু বড় বড় টুকরো হলেই খেতে বেশি ভালো লাগে। এখানে একটা বড় সাইজের আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট। এখানে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, এরকম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এরকম একটা ছোট পেঁয়াজ, 2 কোয়া রসুন আর 2 ইঞ্চি আদা, সবগুলোকে শিলে বেটে নিয়েছি। আর এখানে রয়েছে জিরে ধনে বাটা, 1/2 চামচ জিরে আর 1/2 চামচ ধনে, দুটোকে শিলে বেটে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোটা জিরে। লাগছে লবণ, আর এই রান্নাটা আমি রিফাইন্ড অয়েলেই করব। প্রথমে আমাদের মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশনের জন্য দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা খুব ভালো করে মাছের সাথে মেখে নেব। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলোকে লো ফ্লেমে 10 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে রাখবো। আর একটা মাছ অবশিষ্ট ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেল, এবার ওই তেলে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলোকে লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলোকে 5 মিনিট লো ফ্লেমে ভেজে নিয়েছি। এগুলোকে যদি হাই ফ্লেমে ভাজতাম তাহলে কিন্তু পুরো তেলটাই টেনে নিত, তাই ফুলকপিগুলো লো ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে রাখবো। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন। জিরে থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। 1/2 চামচ লবণ দিলাম। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব।
আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট। যে বাটিটাতে মশলা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দেব। সবকিছু এবার ভালো করে কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজের পেস্টটা 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর 1 টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দেব, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। সবকিছু লো ফ্লেমে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে মশলাটা 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জিরে ধনে বাটা। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম। আরো কিছুটা জল দিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্যই একটু জল দিলাম। এবার লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে 5 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার জল দিয়ে দেব। 2 গ্লাস জল দিলাম। দেব হাফ চামচের একটু বেশি লবণ। জলের সাথে মশলাটা একটু মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা লাগিয়ে দেব। হাই ফ্লেমে জলটা খুব ভালো করে ফুটে উঠলে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। করে খুব ভালো করে আলুগুলো সেদ্ধ করে নেব। লো ফ্লেমে 5 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। আলুগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছ আর ফুলকপিটা। আবারও ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নেব। লো ফ্লেমে 5 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। আমাদের ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল একদম তৈরি। আলুগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা সার্ভ করে তারপর তোমাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের শীতের স্পেশাল ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। সামনে আসছে শীতকাল স্পেশাল এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি। থ্যাংক ইউ।